আজকে সারাটা দিন আমাদের ধান খেতেই কেটে গেল। বাইগান। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদেরকে এই ব্লগটার আগেই বললাম যে আমরা আজকে সারাটা দিন আমাদের ধান খেতেছিলাম। তো কেন ছিলাম এই ব্লগটার মাধ্যমে তোমাদেরকে বলবো। গতকাল আমাদের ক্ষেতের পাকা ধান কেটে শুকিয়ে আনা হয়েছিল, তো সেই ধানগুলো আজকে বেঁধে ঝাড়ার কথা ছিল। আর আমরা আমাদের ধান কাটার প্রত্যেক বারই আমাদের ধান ক্ষেতের মধ্যে ঝেড়ে তারপরে উড়িয়ে টুড়িয়ে বাড়িতে নিয়ে আসি। তো রীতিমতো আমরা ধানের আটিগুলোকে নিয়ে এক জায়গায় জড়ো করলাম ঝাড়ার জন্য। আর তোমাদের বলাই হয়নি, আমি কিন্তু একা আসিনি, আমার সঙ্গে বাবা মা ভাই প্রত্যেকে এসেছিলো, ওরাও কিন্তু প্রচুর কাজ করেছে। সকালের খাবার খাওয়ার পরে আমরা এখানে আবার মাঠে চলে এসেছি। তো এখানে ভাই বাবা ধান ঝাড়ার কাজ শুরু করে দিয়েছে। তো এরই মধ্যে আমাদের মেশিনটা খারাপ হয়ে গিয়েছে, তো সেটা ঠিক করার পরে আবার আমরা ধানটা ঝাড়ছি। বাবা মা একটু রেস্ট নিচ্ছে, তো আমি আর ভাই ভাবলাম আমরা দুজনে মিলে একটু ধানটা ঝেড়ে দিই। ধান ঝাড়তে ঝাড়তে আমাদের দুপুর হয়ে গিয়েছিল, দেখতেই তো পাচ্ছ ওয়েদারটা মেঘলা। ফাইনালি ধান ঝাড়া কমপ্লিট। তো এবার ধানটাকে উড়ানো হবে। আমাদের মাঠে প্রচুর হাওয়া হচ্ছে, বললামই তো মেঘলা ওয়েদার, প্রচুর হাওয়া হচ্ছে। তো তার জন্য এখন আমরা ধানটাকে উড়িয়ে নেব মাঠেই। ধান ঝাড়ার বিচুলির আটিগুলোকে নিয়ে আমি এক জায়গায় জড়ো করতে লাগলাম। তো জড়ো করার পরে এইভাবে উপরে উঠে লাফাচ্ছিলাম, কারণ এভাবে না লাফালে গাদাটার ভালো তৈরি হয় না। তো ব্লগটা এই অবধি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।